হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের সাবজেক্ট হলো হাউ টু ইউজ হোপোনোপোনো ফর ইয়োর হেলথ। তার আগে একটু জেনে নিই, এরকম সিচুয়েশন কি তোমার হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা হেলথ চ্যালেঞ্জ যেটার থেকে তুমি রিলিজ পেতে চাইছো, অনেক চেষ্টা করার পরেও সামহাউ তুমি সেই ডিজায়ার্ড হেলথটাকে পাচ্ছ না? যেমন ফর এক্সাম্পল, তোমার হয়তো ওভারওয়েট রয়েছে, তুমি ওয়েটটাকে রিডিউস করতে চাইছো, প্রচুর রকম চেষ্টাও করছো, কিছুটা হয়তো রিডিউস হচ্ছে, বাট স্টিল আবার কিছু একটা হচ্ছে যে ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছে যাচ্ছ। মোরাল অফ দ্য স্টোরি, অনেক চেষ্টার পরেও যেখানে থেকে শুরু করছিলে সেখানেই বারবার এসে দাঁড়িয়ে যাচ্ছ এবং তার ফলে স্ট্রেসড হয়ে যাচ্ছ, ডিপ্রেসড হয়ে যাচ্ছ, মাঝে মাঝে মনে হচ্ছে আমার দ্বারা বোধহয় আর কখনোই ওয়েট লস করা হবে না। বা এরকম কি তোমার হচ্ছে যে কোনো পার্টিকুলার কোনো একটা হেলথ চ্যালেঞ্জ, কোনো রকম পেন বা কোনো রকম কিছু একটা প্রবলেম তোমার শরীরের, যেটার থেকে তুমি নিজেকে রিলিফ দিতে চাইছো, ডাক্তারের কাছে যাচ্ছ, মেডিসিনস নিচ্ছ, যা যা করার দরকার সবই করছো, সঠিক ফুড হ্যাবিটেও নিজেকে আনার চেষ্টা করছো, বাট সামহাউ যতটা রেজাল্ট চাইছো ততটা রেজাল্ট পাচ্ছ না। হয়তো মেডিসিনসের ডোজগুলো কমাতে পারছো না, দিনের পর দিন মেডিসিনের ডোজগুলো বেড়ে যাচ্ছে এবং তার ফলে তুমি স্ট্রেসড হয়ে যাচ্ছ, ডিপ্রেসড হয়ে যাচ্ছ, মাঝে মাঝে হয়তো ফার্স্ট্রেটেডও হয়ে যাচ্ছ এবং তোমার এই হেলথ চ্যালেঞ্জ তোমার রিলেশনশিপসকে খুব খারাপভাবে এফেক্ট করছে। তোমার প্রফেশনাল রিলেশনশিপ, তোমার পার্সোনাল রিলেশনশিপ দুটোকেই খুব খারাপভাবে এফেক্ট করছে এবং অবভিয়াসলি তোমার এই হেলথ চ্যালেঞ্জ তোমার কেরিয়ারকেও এফেক্ট করছে, যা তোমার ফাইন্যান্সিয়াল লাইফকে এফেক্ট করছে। মাই ডিয়ার, এরকম কি সিচুয়েশনে তুমি আছো? যদি তুমি থেকে থাকো, আমি একটা জিনিস বলতে পারি, এই ভিডিওটা একদম তোমার জন্য। আমি অর্পিতা ভট্টাচার্য, একজন হোপোনোপোনো হিলার এবং ইমোশনাল ফ্রিডম কোচ। লাস্ট 1.5 ইয়ার ধরে আমি মানুষকে হেল্প করছি যাতে তারা তাদের ব্লকড নেগেটিভ ইমোশনসগুলোকে আইডেন্টিফাই করতে পারে, রিলিজ করতে পারে এবং এই রিলিজের পরে যাতে তারা তাদের ডিজায়ার্ড হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপসকে অ্যাট্রাক্ট করতে পারে। সো ডিয়ার, হেলথের প্রসঙ্গে প্রথমেই যে কথাটা বলবো যে আওয়ার হেলথ ইজ আ রিফ্লেকশন অফ আওয়ার থটস। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার ইন্টারনাল থটস যা চলছে, আমার এক্সটার্নাল বা ইন্টারনাল ডায়ালগস যেগুলো চলছে, মানে সবসময় আমি নিজেকে যা বলছি, এই যেমন ধরো ওভারওয়েটের কথাই বলি, না আমি তো হাওয়া খেলেও মোটা হয়ে যাই, আমি তো জল খেলেও মোটা হয়ে যাই, আমার দ্বারা ওয়েট লস করা খুব কঠিন। যেমন ধরো পেনের ক্ষেত্রেই বলি যে অনেক কিছু তো করলাম, আর কবে ঠিক হবে, হয়তো এই পেন নিয়েই আমাকে সারা জীবন চলতে হবে। দোজ আর কল্ড ইন্টারনাল ডায়ালগস। এই ইন্টারনাল ডায়ালগসগুলো আমাদের ভেতরের বিলিফ সিস্টেমকে এফেক্ট করছে, যা আমাদের ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করছে এবং মাই ডিয়ার, এই থটস এবং বিলিফের ওপর বেস করেই কিন্তু তোমার চারিদিকে তুমি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছো। যেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তোমার জন্য কাজ করছে অ্যাজ পার লস অফ অ্যাট্রাকশন, ইউনিভার্স থেকে সেই সমস্ত ঘটনা তোমার জীবনে টেনে আনছে যেই থটস এবং ফ্রিকোয়েন্সিতে তুমি বিলং করছো। Electromagnetic fields, yes, we humans are made of that electromagnetic field এবং আমাদের হেলথ সেটারই কিন্তু রিফ্লেকশন। যেমন ধরো আমি যদি স্ট্রেসড, আমি যদি ডিপ্রেসড, আমি যদি ফার্স্ট্রেটেড অবস্থায় থাকি ইন এনি ওয়ে, তার মানে আমি কিন্তু বাইরে কি ফ্রিকোয়েন্সি রেডিয়েট করছি? ডিপ্রেশন, স্ট্রেস, ফার্স্ট্রেশন। তোমার কি মনে হয় এই ফ্রিকোয়েন্সিতে যখন আমি অপারেট করছি তখন পৃথিবীর কোনো শক্তির পক্ষে কি সম্ভব আমার জন্য, আমার জীবনে ভালো কিছু ঘটানো? কারণ তুমি আমি মানি কি না মানি, লজ অফ অ্যাট্রাকশন কিন্তু অলওয়েজ আমাদের জন্য কাজ করছে। পার্থক্যটা হলো এই, যদি তুমি বুঝতে পারো লজ অফ অ্যাট্রাকশন তোমার জন্য কিভাবে কাজ করছে, তুমি সেটাকে পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করতে পারো, যা কিন্তু তোমার সমস্ত তোমার হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ সব কিছুকে ভালো করতে হেল্প করবে। তো যেখানে শুরু করেছিলাম, আসি হেলথের প্রসঙ্গে। আমরা হিউম্যানস একটা ন্যাচারাল ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছি। আমাদের যখন ভগবান পৃথিবীতে পাঠিয়েছে না, তখন একটা ন্যাচারাল এবিলিটি, একটা পাওয়ারফুল এবিলিটি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। সেটা কি জানো?
সেটা হলো দ্য পাওয়ার অফ সেলফ হিলিং। অ্যাকচুয়ালি উই হিউম্যানস আর দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার অন দ্য প্ল্যানেট, এবং এই কম্পিউটারের মধ্যে একটা প্রোগ্রামিং সেট করা আছে ইনবিল্ড, দ্যাট ইজ দ্য সেলফ হিলিং মেকানিজম। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা ছোট থেকে বড় হতে হতে সেই যে প্রোগ্রামিংটা, সেই যে সফটওয়্যারটা, সেটা নানাভাবে ভাইরাস এফেক্টেড হয়ে যায়। ইয়েস, আই রিপিট, ভাইরাস এফেক্টেড। সেই ভাইরাসগুলো কি? লট অফ নেগেটিভ ইমোশনস, ওই সমস্ত ধরনের নেগেটিভ ইমোশন এবং নেগেটিভ থটস যা আমরা ছোট থেকে বড় হতে হতে ক্যারি করে নিয়ে আসছি। অনেক সময় আমরা আমাদের মায়ের গর্ভ থেকে ক্যারি করছি, অনেক সময় আমরা আমাদের পূর্বপুরুষের থেকেও ক্যারি করছি, বাট এগুলো সব আমরা আনকনশিয়াসলি ক্যারি করছি, অনেক সময় না জেনেই ক্যারি করছি। সো এবার তুমি চিন্তা করে দেখো, তোমার যে কম্পিউটার, তার যে প্রোগ্রামিং, সেটা যত ভালোই হোক না কেন, যত ভালো কম্পিউটার, যত ভালো প্রোগ্রামিংই হোক না কেন, সেটা যদি ভাইরাস এফেক্টেড হয়ে যায়, সেটা কি কাজ করবে? করবে না করবে না? অবভিয়াসলি করবে না। তার মানে হচ্ছে আমাদের সেই সেলফ হিলিং মেকানিজমটাও কিন্তু কাজ করছে না। সেই কারণেই অনেক কিছু করার পরেও আমরা আমাদের হেলথের ক্ষেত্রে আমরা কোনোভাবেই ঠিক করতে পারছি না ব্যাপারগুলোকে, সেটা আমার ফিজিক্যাল হেলথ হোক কি আমার ইমোশনাল হেলথ হোক। অ্যাকচুয়ালি আমাদের এই যে বডি, ইট ইজ আ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। যে সমস্ত মেডিসিনস আমরা বাইরে দোকান থেকে কিনে এনে খাই, সেই সমস্ত মেডিসিনের যে কেমিক্যাল ফর্মেশন, সেগুলো তৈরি করার ক্ষমতা রাখে আমাদের এই বডি। নানান ধরনের হরমোনস, নানান ধরনের এনজাইমের মাধ্যমে সেই সমস্ত ধরনের কেমিক্যাল আমাদের বডি নিজে থেকে প্রডিউস করতে পারে, শুধু দরকার সঠিক পরিবেশ। বাট ইয়েস, যদি সেই আমাদের যে বডির যে মেকানিজম, সেটা যদি ভাইরাস এফেক্টেড হয়ে যায়, তাহলে অবভিয়াসলি সে তৈরি করতে পারবে না। তখন কি হবে? তখন নানান রকম রোগ, আর রোগের সলিউশন বাইরে থেকে মেডিসিন নিয়েও হয় না, অনেক চেষ্টা করেও হয় না। সো ডিয়ার, কি করতে হবে হেলথকে যদি ইমপ্রুভ করতে হয়? ইট ইজ ভেরি সিম্পল। ভাইরাসগুলোকে ক্লিন করতে হবে। তার জন্য কি করতে হবে? ভেরি সিম্পল, তোমার কম্পিউটারকে ফরম্যাটিং করতে হবে। ইট ইজ সো সিম্পল অ্যাজ দ্যাট। আর ফরম্যাটিং করার মানে কি বলো তো? যত পুরনো মেমোরি আছে সাবকনশিয়াস মাইন্ডে, সমস্ত ডিলিট হয়ে যাবে, সমস্ত ডিলিট হয়ে যাবে। যা আনকনশিয়াস প্রোগ্রামিং আমি না জেনে সাবকনশিয়াস মাইন্ডে ক্যারি করছিলাম, যেগুলো আমার ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছিল, যেগুলো আমার অরা ক্রিয়েট করছিল, যেগুলো আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছিল, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমার জীবনে যে সমস্যাগুলো ডেকে আনছিল, সেই প্রোগ্রামিংসগুলোকে ডিলিট করতে হবে। আর ডিলিট করার মোস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হোপোনোপোনো। সো আমরা হোপোনোপোনো ইউজ করব আমাদের হেলথের জন্য। করবে? আমার সাথে করবে? একবার প্র্যাকটিস করে দেখবে কেমন লাগে? সো চলো ইমিডিয়েটলি একটা ছোট্ট করে প্র্যাকটিস হয়ে যাক হোপোনোপোনো, অ্যাডভান্স কনভারসেশনাল হোপোনোপোনো ফর ইয়োর হেলথ। চলো আমার সাথে স্টার্ট করো। আর আগেই বলি, যখন এই প্র্যাকটিসটা আমরা করব, যে কথাগুলো আমি বলবো, কন্ডিশন হচ্ছে আমার সাথে তোমাকে কথাগুলো জোরে জোরে বলতে হবে, যাতে তোমার কান শুনতে পায়। কান শুনতে পেলে তবে তোমার কনশাস মাইন্ডের দরজা খুলবে। কনশাস মাইন্ডের দরজা খুললে তবেই কিন্তু সেখান থেকে গিয়ে সাবকনশাসকে টাচ করা যাবে। সো প্লিজ জোরে বলবে আমি যেটা বলতে বলবো। আর হ্যাঁ, লজিক্যালি কিন্তু বোঝার চেষ্টা করো না কি বলছো, কেন বলছো, কারণ লজিক ইজ অনলি 1%, ম্যাজিক ইজ 99%। সো ডিয়ার, আমি জানি তুমি এনাফ ইন্টেলিজেন্ট, সেই জন্যই তুমি ম্যাজিককে চুজ করবে, কি তাই তো? ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাজিক অ্যাপ্লাই করি হোপোনোপোনো ফর আওয়ার হেলথ। কিপ ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, ক্লোজ ইউর আইজ, বা তুমি চোখ খুলেও থাকতে পারো, যেটাতে কমফর্টেবল, এবং আমার সাথে বলা শুরু করো। I take 100% responsibility for my health. আমি এখন আমার হেলথে যা প্রবলেম ফেস করছি, তার সমস্ত 100% রেসপন্সিবিলিটি এখন থেকে আমি নিলাম। মাই ডিয়ার হেলথ, আই অ্যাম সরি, কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না জেনে, বা জেনে বুঝে তোমার উপর অনেক সময় অনেক টর্চার করেছি।
তোমার কথা ঠিকভাবে শুনিনি, শুনতে চাইনি। মাই ডিয়ার হেলথ, তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি একেবারে আনঅ্যাওয়্যার ছিলাম সেই সমস্ত আনকনশিয়াস প্রোগ্রামিংগুলোর সম্পর্কে, যা আমি জানি না কতদিন ধরে আমার সাবকনশিয়াস মাইন্ডে ক্যারি করছি। মাই ডিয়ার হেলথ, তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমাকে অনেকবার টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছি। মাই ডিয়ার হেলথ, তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমাকে আমার কৃতদাসের মতো করে খাটিয়েছি, তোমার সাথে এনাফ ডিসিপ্লিনড হইনি, তোমাকে যথেষ্ট ভালোবাসা দিইনি। মাই ডিয়ার হেলথ, এত প্রবলেম সত্ত্বেও স্টিল তুমি আমার জন্য রয়েছো, স্টিল তুমি আমাকে ফাংশনাল করে রেখেছো। এই হেলথ চ্যালেঞ্জ সত্ত্বেও স্টিল তুমি আমাকে হেল্প করছো, যাতে আমি আমার প্রতিটা দিন ভালোভাবে কাটাতে পারি। সো ডিয়ার হেলথ, আমি তোমাকে বলতে চাই আই লাভ ইউ। তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি এখন থেকে সম্মান করি, তোমাকে আমি এখন থেকে যথেষ্ট কেয়ার নিই, তোমাকে আমি ভালোবাসি তুমি এক্স্যাক্টলি যেরকম সেইভাবেই। উইথ অল দ্য পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি, আই লাভ ইউ। মাই ডিয়ার হেলথ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কি কেমন লাগছে দেখো? আমার মনে হয় তুমি এখন যথেষ্ট রিল্যাক্সড ফিল করছো। আর হ্যাঁ, আরেকটা টিপস দিই, টু ডিলিট অল দ্য নেগেটিভ ইমোশনস যা তোমার হেলথকে এফেক্ট করছে, যা তোমার হেলথ চ্যালেঞ্জগুলোকে ডেকে নিয়ে আসছে তোমার জীবনে, সেগুলোর জন্য জাস্ট ডু হোপোনোপোনো ফর ইয়োর হেলথ। প্রতিদিন দিনে 2 বার করে 108 বার কি বলবে? মাই হেলথ অর মাই ডিয়ার বডি, আই এম সরি, I love you, my dear body. Please forgive me, my dear body. Thank you, my dear body. I am sorry, my body. Please forgive me, my dear body. Thank you, my dear body. I love you, my dear body. প্র্যাকটিস করো, কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। আর এই ভিডিওটা তোমার যদি এতটুকুনিও কাজের মনে হয়, তাহলে তোমার কাছের মানুষগুলি যাদের এই ভিডিওটার প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার নেক্সট ভিডিও এলেই তোমার কাছে নোটিফিকেশন যায়। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।